কিছু সেকেন্ডের মধ্যে তছনছ কংগ্রেসের বিধান ভবন, এবং অভিযোগ এবং ছবি যা দেখা গেল যে বিজেপির কর্মী তারা এসেছিলেন, এসে কিন্তু সরাসরি আক্রমণ করে এবং সেই আক্রমণের পরে কিন্তু টায়ার জ্বালানো থেকে শুরু করে কংগ্রেসের সর্বভারতীয় প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে তার মুখে কালি ছেটানো থেকে শুরু করে রাহুল গান্ধীর মুখে কালি ছেটানো থেকে শুরু করে বিভিন্ন ছবি আমরা ইতিমধ্যেই দেখেছি। আমাদের সঙ্গে রয়েছে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী। সুমনদা, এই মুহূর্তে কি হয়েছিল, ঠিক কেন হলো, কি জানতে পারছেন? বেলা 11:30টা নাগাদ বিজেপি আশ্রিত এক সমাজ বিরোধী রাকেশ সিং এর নেতৃত্বে 20-25 জন 30 জনের একটি দল আচমকা আসে বিধান ভবনে, ঢুকে পড়ে তারা। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী সহ আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদের ছবি ছিঁড়ে ফেলা, তাদের মুখে কালি লাগানো, এই ধরনের ঘটনাগুলো তারা ঘটায়। এর তীব্র আমরা প্রতিবাদ জানাই। বিষয়টা হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে যেভাবে নিষ্পেষিত করছে নরেন্দ্র মোদী সরকার, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। ভারতবর্ষের সংবিধানকে পায়ের তলায় পিষে মারছে নরেন্দ্র মোদী, সেটা নিয়ে রাহুল গান্ধী মুখ খুলেছেন। যেভাবে বিভিন্ন রাজ্যে এবং ইলেকশন কমিশন নামক সাংবিধানিক সংস্থাকে যেভাবে বিজেপির শাখা সংগঠনে পরিণত করেছে নরেন্দ্র মোদী, এবং যে কারণে রাহুল গান্ধী নাড়া দিয়েছেন ভোট চোর গদ্দি চোর, এটাই হচ্ছে আসল কারণ। এটাই প্রমাণিত হয়েছে আজকে সারা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ সেগুলো সব দেখতে পাচ্ছেন। তার সেইটাই সহ্য করতে না পেরে আজকে বিধান ভবন আক্রান্ত হয়েছে। বিভিন্ন রাজ্যে কংগ্রেস দপ্তরগুলো বিজেপি আক্রমণ করছে, কিন্তু নরেন্দ্র মোদী ভুলে যাচ্ছেন, বিজেপি ভুলে যাচ্ছেন, ভবন আক্রমণ করে, কার্যালয় আক্রমণ করে আমাদের অনুভূতিকে তিনি আঘাত করতে পারেন, কিন্তু ভারতবর্ষের মানুষ ওনার ভোট চুরি সম্বন্ধে 100% নিশ্চিত। কি কি হয়েছিল একটু দেখাবেন, যে কি কি হয়েছে এই ঝামেলা হওয়ার? প্রথমে ঢুকে গিয়ে ব্যানার ফেস্টুন গুলো সব ছিঁড়েছে, মুখে কালি লাগিয়েছে, রাহুল গান্ধীর মুখে কালি লাগিয়েছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন টায়ার জ্বালিয়েছে, আমাদের দলীয় পতাকা, দলীয় ব্যানার সেগুলোকে নষ্ট করেছে এবং স্লোগানিং করছিল, শাউটিং করছিল। গতকাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল। ছাত্র পরিষদের সদস্যরা নিচে নেমে এসে যখন প্রতিরোধ তৈরি করে, তখন রাকেশ সিং নামক ওই অ্যান্টি সোশ্যাল, বিজেপি আশ্রিত অ্যান্টি সোশ্যাল এখান থেকে দলবল নিয়ে পালিয়ে যায়। বেলা 1:30টার সময় মাননীয় শুভঙ্কর সরকারের নির্দেশে কংগ্রেসের প্রতিনিধি দল এন্টালি থানায় যাচ্ছেন আইন মাফিক FIR রুজু করতে। তারপর বাকি আমাদের সারাদিনের প্রতিবাদ এবং প্রতিরোধের কর্মসূচি। কিন্তু একটা জিনিস বারবার করে বলা হচ্ছে সুমনদা, যে নরেন্দ্র মোদীকে যেভাবে আক্রমণ করা হয়েছে, যে ভাষায় আক্রমণ করা হয়েছে, সেটা কুরুচিকর অবশ্যই, বিহারে যেই ঘটনা ঘটেছে, এবং সেটারই নাকি এটা কি সেটারই প্রতিফলন হলো? না, সে প্রতিফলনটা কিসের আমরা জানি না। জাতীয় কংগ্রেস কখনো ব্যক্তি আক্রমণ করে না। তাহলে সোনিয়া গান্ধীকে বিজেপি যখন বলেছিল কংগ্রেস কা বিধবা, তখন তো বিজেপির খারাপ লাগেনি। রাহুল গান্ধীকে যখন তারা পাপ্পু ডাকে, তখন তো বিজেপির খারাপ লাগে না। আমরা কখনো কোনো ব্যক্তিগত আক্রমণকে সমর্থন করি না। মূল বিষয়টা বুঝতে হবে, মূল বিষয়টা হচ্ছে ওই নারাটা ভোট চোর গদ্দি চোর, এটা নরেন্দ্র মোদী এবং বিজেপি বুঝতে পারছে যে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ এটা মানতে শুরু করেছে। একেবারে এই মুহূর্তে ছবিটাও একটুখানি দেখিয়ে দিই। আমার ক্যামেরা পার্সন শুভজিৎ গাইন ও ছবিটা দেখাচ্ছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে এই ঘটনা ঘটে যায় এবং দেখতেই পাচ্ছি যে একেবারে রাহুল গান্ধীর ছবি, এবং সেই ছবি তার মুখে কিন্তু কালিমা লিপ্ত করা হয়েছে এবং কালি লাগিয়ে দেওয়া হয়েছে। এবং সেই ছবির পাশাপাশি আমরা সেটাও দেখতে পাচ্ছি যে একেবারে যে পোস্টার ছিল, সেই পোস্টারকে, সেই ব্যানারকে কিন্তু অর্ধেক ছিঁড়ে দেওয়া হয় এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয় টায়ারে, এবং ঠিক তারপর ঠিক বিধান ভবনের ভিতরে কিন্তু একেবারে বিজেপির কর্মী যারা ছিলেন তারা ঢুকে পড়েন, এবং সেই বিধান ভবনের ভেতরের চিত্রটাও একবার আপনাদেরকে সরাসরি দেখাবো গিয়ে, যে স্পষ্টত কিন্তু হাতাহাতি হয়, এবং সেই ছবিও আমরা দেখেছি
যে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল দুপক্ষের মধ্যে, এবং এখানে মল্লিকার্জুন খাড়গে সভাপতি সর্বভারতীয় কংগ্রেস কমিটি, তার মুখেও কিন্তু কালি লাগিয়ে দেওয়া হয়েছে। বিজেপি এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় কংগ্রেস যে ভবন রয়েছে, কংগ্রেসের যে দফতর রয়েছে, সেখানে আক্রমণ করেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে মাত্র কিছু সেকেন্ড এবং তার মধ্যে কিন্তু কংগ্রেসের যে একেবারে বিধান ভবন, সেই বিধান ভবন তছনছ করে দিয়ে চলে গিয়েছে বিজেপির কর্মীরা, এবং হাতাহাতিও হয় এবং দুই পক্ষের মধ্যে একেবারে ঝান্ডা নিয়ে লড়াইও হয়, এমন ছবিও কিন্তু আমরা দেখেছি।